নমস্কার বন্ধুরা, তো তোমাদের বর্তমানে সেরা 7টি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো কী কী সেই 7টি চাকরি তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তোমরা যারা চাকরির অপেক্ষায় ওয়েট করে আছো, তো বর্তমানে সেরা 7টি চাকরির ফর্ম ফিল আপ সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যোগ্যতা কত লাগবে, বয়স কত, বেতন কত, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে ভিডিওটি থেকে। তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত পাশে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, তোমাদের সেরা 7টি চাকরি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি বলে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। আর তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে তোমরা এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি এই চ্যানেল থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের প্রথমে যে চাকরিটি রয়েছে সেটা তোমাদের সামনে বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথম চাকরি কি রয়েছে। তো বন্ধুরা, এখানে 3টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটি দারুণ চাকরি বলতে গেলে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা অঙ্গনওয়াড়িতে চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। এই 3টি জেলাতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো কোন কোন জেলা সেটাই আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। কত যোগ্যতা লাগবে সেটাও বলে দেবো স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। একসঙ্গে আমি 7টি চাকরি সম্পর্কে, ঠিক আছে, 7টি চাকরির আপডেট দিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা, স্কিপ না করে, ঠিক আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, অঙ্গনারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, বা তার সমতুল্য পাস করতে হবে তোমাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স কত লাগবে, অবশ্যই তোমাকে 18 বছর হতে হবে, ঠিক আছে, 18 বছর থেকে 35। তো তোমার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে বন্ধুরা এলিজিবল আবেদনের জন্য। তো তারপর এখানে আবেদন পদ্ধতি, আবেদন বন্ধুরা সরাসরি অনলাইনে আবেদন করতে হবে তোমাকে, ঠিক আছে। অনলাইনে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা প্রত্যেকটিরে, ঠিক আছে। আমি 7টি চাকরি সংক্রান্ত আপডেট আলোচনা করব, তো 7টির আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা যে চাকরি সংক্রান্ত তোমরা যোগ্য আছো, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, যেটা তোমরা যোগ্য আছো অবশ্যই সেই চাকরি সংক্রান্ত আপডেটে তোমরা সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এটি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ। তারপর এখানে বন্ধুরা 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা, ঠিক আছে, তোমরা, ঠিক আছে। তো 2/4/2024 এই 2 তারিখের আগে তোমরা সবাই আবেদন করে নাও। তো এটা গেল বন্ধুরা প্রথম চাকরি, অঙ্গনারী কর্মী নিয়োগ, ঠিক আছে। তারপর নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর যে চাকরিটি রয়েছে সেটা হলো যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করানো হবে, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, ঠিক আছে, এবং গ্রাম সচিব, নির্বাহী সহায়ক কর্মী, সমস্ত এখানে নানা ধরনের পোস্টে, ঠিক আছে, পিওন পোস্ট, বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পদে তোমাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে। তো এখানে মোট শূন্যপদ তোমাদের পদ 6,652, ঠিক আছে, অনেকটা শূন্যপদ রয়েছে, একটা হিউজ পরিমাণ, 6,652টি শূন্যপদ, একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে। অবশ্যই তুমি এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা, ঠিক আছে। তো এখানে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত আবেদন করতে পারবে 8 থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অষ্টম শ্রেণী পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, তো বন্ধুরা এর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, ঠিক আছে। অনলাইনে এর ফর্ম ফিল আপ শুরু হবে কিছু দিনের মধ্যে, ঠিক আছে। তো এর আবেদনের লাস্ট ডেট এখনো তাই বলা নেই, ঠিক আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে। তো রেজিস্ট্রেশন করে নাও, তোমাদের ফর্ম ফিল আপ করতে তখন সুবিধা হবে। তখন শুধুমাত্র ফর্মটি ফিল আপ করলেই হবে, রেজিস্ট্রেশন আর করতে হবে না। তাই তোমাদের রেজিস্ট্রেশন পোর্টাল চালু হয়ে গেছে, অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নাও অনলাইনে। তো তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা টাচ করে সরাসরি এর অনলাইন আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এর বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40। তো তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো এটা গেল দ্বিতীয় নম্বর চাকরি। তো তারপর নেক্সট তৃতীয় নম্বর চাকরি কী রয়েছে, তো অবশ্যই বন্ধুরা তৃতীয় নম্বর চাকরি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরি। তোমরা যারা অবশ্যই ফোর্স যেতে চাও, ঠিক আছে, পুলিশ হতে চাও, তো অবশ্যই তোমাদের জন্য WOP কনস্টেবল নিয়োগ। তো অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ। 10,225টি শূন্যপদ, এবং এখানে মেল দেখতে পাচ্ছ 7,228টি, এবং ফিমেল 30,227, 3,277টি, ঠিক আছে। তো এটা বাড়িয়ে বন্ধুরা 11,000 প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো 11,000 প্লাস তোমাদের শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বলতে গেলে WOP কনস্টেবলের তরফ থেকে। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করে নাও, তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে, ঠিক আছে। তো একটা সুবর্ণ সুযোগ তোমরা, অবশ্যই তোমাদের এখানেও আবেদন করার শেষ তারিখ অনেক দিন রয়েছে। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করে নিবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা, অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস যদি করে থাকো, কোনো এখানে পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে বয়স কত লাগবে, তো অবশ্যই তোমাদের বয়স দেখতে পাচ্ছ 18 থেকে
30, ঠিক আছে। তো তোমার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের বয়সের ছাড়ও পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দিয়ে দেবে। অনলাইনের মাধ্যমে তোমাকে সরাসরি আবেদন করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে তোমরা, তারপর তোমরা সেখান থেকে আবেদন করে নিতে পারবে। তো এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি প্রত্যেকটিরই, ঠিক আছে। অবশ্যই ডিসক্রিপশন চেক করবে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে টাচ করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে বন্ধুরা। তো তারপর এখানে দেখতে পাচ্ছ আবেদনের লাস্ট ডেট অবশ্যই 5 তারিখ, তোমাদের আবেদনের লাস্ট ডেট 5/4/2024, ঠিক আছে। তো তোমরা 5 তারিখের আগে আবেদন করে নেবে তোমরা যারা অবশ্যই আবেদন করতে চাও, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের চাকরি কী রয়েছে, 4 নম্বর চাকরি তোমাদের কলকাতা পুলিশ, ঠিক আছে। কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, ডাব্লিউবিপি পশ্চিমবঙ্গ পুলিশের পরে তোমাদের কলকাতা পুলিশে আবারও বন্ধুরা ভ্যাকেন্সি চলে এসেছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয়ের, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং শূন্যপদ একটা হিউজ পরিমাণ রয়েছে বন্ধুরা, 3734, ঠিক আছে। 3734টি শূন্যপদে লেডি এবং মেল ফিমেল উভয় তোমাদের এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, ঠিক আছে। 10 ক্লাস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো, কোনো এখানে পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা, শুধুমাত্র 10 ক্লাস পাস মাধ্যমিক পাস করে থাকলে তুমি তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো অবশ্যই তোমরা যারা চাকরি করতে চাও পুলিশে, অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ চলে এসেছে এবছর 2024-এ, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে নেবে বন্ধুরা। তো তারপর এখানে কত যোগ্যতা লাগবে বলে দিলাম। তো তো তারপর তোমাদের এখানে বয়স কত লাগবে আবেদন করতে গেলে। তো বন্ধুরা এখানে বয়স অবশ্য তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয়, তুমি অবশ্যই এখানে এলিজিবল বন্ধুরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তারপর এখানে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে অবশ্যই, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবে। তো তারপর নেক্সট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। তো অবশ্যই ডাব্লিউপিএসআই তোমাদের একটি দারুণ সুযোগ। ডাব্লিউপিএসআই কনস্টেবলের পরে ডাব্লিউপিএসআই পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে পদের নাম দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ আনবেচ, ঠিক আছে। মোট শূন্যপদ দেখতে পাচ্ছ 1131টি, একটা ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে। অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও এখানে বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা, ঠিক আছে, স্নাতক পাশে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো ন্যূনতম, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। অনার্স পাস যে কোনো বিষয়ে। তো এখানে বয়স কত লাগবে, 20 থেকে 30, ঠিক আছে। তো তোমার বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। আবেদন পদ্ধতি অনলাইনে রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা টাচ করে আবেদন করে নিতে পারবে। তো এর আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 7 তারিখ, ঠিক আছে। 7 এপ্রিল আবেদনের লাস্ট ডেট। অবশ্যই 7 তারিখের আগে তোমরা যারা আবেদন করতে চাও এসআই পদে ডাব্লিউপিএসআই, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এটি গেল বন্ধুরা। তারপর নেক্সট তোমাদের রেলে কোচ ফ্যাক্টরিতে নিয়োগ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কি বিশাল সুযোগ, প্রত্যেকটি চাকরি অবশ্যই তোমরা যে যে চাকরিতে যোগ্য আছো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে নাও সেগুলোতে, ঠিক আছে। তো সুবর্ণ সুযোগ তোমাদের রেলে কোচ ফ্যাক্টরিতে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই এখানে বন্ধুরা আইটিআই লাগছে, ঠিক আছে। তুমি যদি আইটিআই করে থাকো দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস, ফিটার, ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক, মেশিনিস্ট, প্রিন্টার, জেনারেল, ঠিক আছে, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি, র্যাপ মেশিনিস্ট, ঠিক আছে। এসব পদে যদি তুমি অবশ্যই আইটিআই করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা মোট শূন্যপদ হিউজ পরিমাণ রয়েছে 550, ঠিক আছে। 550টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তারপর এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছ, এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে, 50% নম্বর নিয়ে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং এনসিবিটি বোর্ড থেকে তোমাকে আইটিআই পাস করতে হবে, ঠিক আছে। তো আমি বলে দিলাম, তো আইটিআই থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি বোর্ড থেকে, এবং মাধ্যমিকে তোমাকে 50% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো এটাই বন্ধুরা যোগ্যতাটা গেল। তারপর তোমাকে এখানে বয়স কত লাগছে, তো বয়সটা দেখতে পাচ্ছ 15 থেকে 24, ঠিক আছে। তো তোমার বয়স যদি 24-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। 15 থেকে 24 বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটি অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে এবং এটা লাস্ট ডেট দেখতে পাচ্ছ 9/4, ঠিক আছে। অবশ্যই 9 এপ্রিল লাস্ট ডেটের, অবশ্যই তোমরা 9 এপ্রিলের আগে আবেদন করে নেবে তোমরা যারা অবশ্যই এই রেলে কোচ ফ্যাক্টরিতে আবেদন করতে চাও, ঠিক আছে। 9 তারিখ লাস্ট ডেট, অবশ্যই এর আগে তোমরা আবেদন করে নাও বন্ধুরা। তো তারপর তোমাদের নেক্সট আজকের 7 নম্বর চাকরি, লাস্ট চাকরি, তো জাহাজ নির্মাণকারী সংস্থায় গ্রুপ ডিপোতে নিয়োগ, ঠিক আছে। তো একটি দারুণ সুযোগ তোমাদের জন্য, জাহাজ নির্মাণকারী সংস্থায় অবশ্যই গ্রুপ ডিপোতে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে সরাসরি। রিঙ্গার ট্রেনার পদে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের পদের নামটা কি দেখতে পাচ্ছ, রিঙ্গার ট্রেনার পদে তোমাকে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে বন্ধুরা, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। মোট শূন্যপদ 20টি, ঠিক আছে। 20টি শূন্যপদ রয়েছে তোমাদের একটা, এবং এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ ন্যূনতম 8ম শ্রেণী পাস, ঠিক আছে। অবশ্যই তুমি যদি 8ম শ্রেণী পাস করে থাকো, 8 ক্লাস পাস, ঠিক আছে, কোনো এখানে পার্সেন্টেজ নেই, 8 ক্লাস পাস করে থাকলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ বয়স সীমা 18 থেকে 20, ঠিক আছে। তো তোমার বয়স যদি 18 থেকে 20 হয়
অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ জাহাজ নির্মাণ কেন্দ্রে, বয়স এরকম নেই বন্ধুরা, 18 থেকে 20-র মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে তোমাকে। এবং দেখতে পাচ্ছ তারপর বেতন প্রসেসটা কী রয়েছে। ফার্স্ট স্টাইপেন্ড দেওয়া হবে তোমাকে, স্টাইপেন্ড এখানে দেওয়া হবে ফার্স্ট ইয়ারে 6,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, এবং সেকেন্ড ইয়ারে 7,000 টাকা, ঠিক আছে। এভাবে তোমাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে তোমাদের প্রত্যেক বছরে, ঠিক আছে। তো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তোমাদের যে আমি চাকরিগুলো আলোচনা করে দিলাম। তো অবশ্যই তোমরা যে চাকরির জন্য যোগ্য আছো অবশ্যই তোমরা এই চাকরিগুলোতে আবেদন করে নাও, ঠিক আছে। তো তোমাদের জন্য কি বিশাল সুযোগ, তোমাদের এগুলোতে আবেদন চলছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা খুব শীঘ্রই আবেদন করে নাও, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি অপেক্ষায় ছিলে। তো অবশ্যই এটাই ছিল আজকের এই চাকরি সংক্রান্ত আপডেট বন্ধুরা। বর্তমানে যেগুলো ফর্ম ফিল আপ চলছে অবশ্যই তোমরা এগুলোতে আবেদন করে নাও। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে প্রত্যেকটি চাকরিরে, অবশ্যই তোমরা যে চাকরিগুলোতে আবেদন করতে চাও অবশ্যই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি সেখান থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর অবশ্যই নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই কিছু যদি জানা থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।